সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য মুসলিমদের যে কোনো সমস্যাকে গুরুত্বের দৃষ্টিতে দেখা। আপনার আমার দ্বারা যদি সম্ভব হয় যে আপনার আমি কাজে আসতে পারবো, আপনার পাশে দাঁড়াইতে পারবো, আপনার উপকার করতে পারবো, বা উম্মতে মুসলিম আর মুসলিম উম্মার কিছু আমি উপকার করে দিতে পারবো, তাহলে উপকার করা। আপনি মানুষের কাজে আসে। আপনার নিজের ম্যাটারটা শুধু আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয়, আপনার নিজের পেট, নিজের সংসার, নিজের ইনকাম, নিজের ছেলে মেয়ে শুধু গুরুত্বপূর্ণ, আর মুসলিম উম্মাহ জাহান্নামে চলে যাচ্ছে, মুসলিম উম্মাহ কাফেরদের গোলাম হয়ে যাচ্ছে, মুসলিম উম্মাহ দিন থেকে বেরিয়ে চলে যাচ্ছে, আর মুসলিম উম্মাহ জাহেল মূর্খ থেকে জাহান্নামে চলে যাচ্ছে, না দিন শিখছে না দিন আমল করছে, মুসলিম উম্মাহ মার খাচ্ছে, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে দুশ্মন আমাদের কাছে আসেনি, ওই দেশে আছে। এটা করলে হবে না। আল ইহতিমাম বিউমুরিল মুসলিমিন, মুসলিমদের চিন্তা রাখতে হবে সবসময় মাথায়। কিছুই করতে পারবো না হয়তো আমরা সাধারণ মানুষ, দোয়া তো করতে পারবো। কয়জন লোক দোয়া করেছেন? যারা বড় বড় কথা বলে থাকেন হ্যাঁ অন্যদের সম্পর্কে, এই সরকার কিছু করে না, এই শাসক করে না, এই অমুক দেশের এরা করে না, আপনি কি করছেন বলুন? যে আপনি কতবার দোয়া করেছেন ফিলিস্তিনের মুসলিমদের জন্য? আপনি কয়বার দোয়া করেছেন আপনার প্রতিবেশী মজলুম আরাকানিদের জন্য, বার্মার মুসলিম ভাই বোনদের জন্য? আপনি কতবার দোয়া করেছেন মজলুম মুসলিম, যেখানে জুলমের শিকার হচ্ছে বিভিন্ন দেশে, হ্যাঁ সুদানে যে অবস্থা মুসলিমদের, আপনি কয়বার দোয়া করেছেন? জানেনই না হয়তো, এই খবর জানার প্রয়োজনই মনে করেননি আপনি হয়তো, যে আমার মুসলিম ভাই বোনরা কোথায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ বলছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, একটি হাদিসে এই ভাষায় রয়েছে, অন্য হাদিসে রয়েছে তারাল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তাআতুহিম ওয়া তারাহুম কাল জাসাদিল ওয়াহিদ। মুসলিমরা তাদের ভালোবাসার ক্ষেত্রে এবং সহানুভূতির ক্ষেত্রে আর একজন অপরজনের উপর মায়া মমতার ক্ষেত্রে একটি দেহের মতো, একটি দেহের মতো, একজন মানুষের শরীরের মতো। আমার আঙ্গুলে যদি সামান্য একটু কেটে যায়, ব্যথা পাই, তাহলে শুধু আঙ্গুল ব্যথা করবে না, গোটা শরীর ব্যথিত হবে, গোটা শরীর কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তাদালাহু সাইরুল জাসাদ বিসাহরি ওয়াল হুম্মা, সমস্ত শরীর কষ্ট পায়, যার ফলে রাত জাগলে আমার গোটা শরীর রাত জেগে আছে, অথচ চোখে ব্যথা নেই, ব্যথা আছে আমার আঙ্গুলে, ব্যথা আছে পায়ের নখে, কোথায় একটু ব্যথা আছে, কিন্তু সারা রাত অনিদ্রা, ঘুম হয়নি, এবং জ্বর এসেছে, গোটা শরীরে জ্বর এসেছে, শুধু পায়ের ওই ব্যথার জায়গাতে জ্বর আসেনি, গোটা শরীরে জ্বর এসেছে। এই উদাহরণ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজাস্তা কামিন ওযুন, একটা কোনো অঙ্গে যদি সে আক্রান্ত হয়, কোনো ব্যাধি হয়, ব্যাধিগ্রস্ত হয়, তাদালাহু সাইরুল জাসাদ, তো গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাঁত দিয়ে থাকে, বিসাহরি ওয়াল হুম্মা, রাত জাগরণের ক্ষেত্রে, অনিদ্রার ক্ষেত্রে এবং জ্বরে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে। সুতরাং মুসলিমদের বিষয়গুলি নিয়ে আমাদেরকে সবসময় চিন্তাশীল থাকতে হবে, মুসলিমদের ব্যথায় ব্যথিত হইতে হবে, মুসলিমের খুশিতে আমাদের খুশি হইতে হবে, মুসলিমদের শক্তিশালী হওয়াতে আমাদেরকে শক্তিশালী, আলহামদুলিল্লাহ আমি অনেক দূরে তাদের থেকে, কিন্তু তাদের কথা শুনে আমাকে খুশি লাগছে, তারা সুখে আছে সুতরাং খুশি লাগছে, তারা ভালো অবস্থায় আছে বা ভালো অবস্থানে গিয়েছে সুতরাং খুশি। কোথায় এই বন্ধন? এই জাতীয়তা এই বন্ধনকে খেয়ে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। জাতীয়তার মূর্তি, মনে রাখবেন, এই মুসলিমদের ইসলামিক ভ্রাতৃত্বকে শেষ করে ফেলেছে। শুধু নিজের ভাষাভাষী অথবা নিজের আঞ্চলিকতা, নিজের জাতি আর নিজের দেশ, এর ভিন্ন চিন্তা করার কোনো সময় নেই। এমনকি দেশের কথাও চিন্তা করেন না হয়তো অনেকে, শুধু নিজের পেটের কথা, নিজের সংসারের কথা, নিজের স্বার্থের কথা চিন্তা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। 7 নম্বর সুসম্পর্ক বৃদ্ধি করার উপায় হচ্ছে মাঝে মাঝে উপঢৌকন দেওয়া, হাদিয়া তোহফা দেবেন, গিফট দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট শুধু নিতেন না, সবসময় দিতেন। ওয়ায়ুসিবু আলাইহা, কানা রাসূলুল্লাহ ইয়াকবালুল হাদিয়াতা ওয়ায়ুসিবু আলাইহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন যে আজকালকার মতো, আজকাল তো আমরা এত দুর্বল, হ্যাঁ আর্থিক দিক থেকেও দুর্বল, আর তারপরে ইমানের দিক থেকেও দুর্বল, যার ফলে আলেম সমাজ মনে করি যে জনগণ আমাদেরকে গিফট দেবে আর আমরা ব্যাস
হ্যাঁ, না না, মোটেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আদর্শ এটি ছিল না। কি আদর্শ ছিল? ইয়াকবালুল হাদিয়াতা, হাদিয়া কবুল করতেন, কেউ দিলে না করতেন না, দেবেন জাযাকাল্লাহ খায়র, হ্যাঁ অসুবিধা নেই, দেন। ওই ওসিব আলাইহা, এবং তার প্রতিদান দিতেন। প্রতিদান সেম সেম দিতে হবে জরুরি নয় যে আপনি আমাকে একটা আতর দিলেন তো আপনাকেও আতর দিতে হবে। যেমন আমরা গ্রাম অঞ্চলে দেখেছি, আত্মীয়দের কেউ যদি একটা শাড়ি দেয়, একটা লুঙ্গি দেয়, তো ওদের যখন মেহমান আসলে ওদেরকে একটা লুঙ্গি দিতে হবে। বিয়ে খেতে গেলে পয়সা দিতে হবে, কত টাকা দিল রে লিখে রাখে রে, কারণ ওদের বিয়ে লাগবে অতটাই দিব। না না না, এইটা তরিকা না, এটা তরিকা না। তরিকা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে যেটা দিতে পারবো। উদাহরণ দিই, হয়তো আমাকে হাদিয়ে দিলেন আপনি, আমি আপনাকে হাদিয়ে দিতে পারলাম না, কিন্তু আর একদিন একটা আপনার ভালো উপকার করে দিলাম, হ্যাঁ ভালো পরামর্শ দিলাম, আপনাকে একটা ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে দিলাম, অথবা আপনাকে একদিন দাওয়াত দিলাম, হ্যাঁ খাওয়াইলাম, হ্যাঁ এক কাপ চা খাওয়াইলাম, হ্যাঁ ভালো ভাষা বললাম, ওই ওসিব আলাইহা হইল। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল এই দিক নির্দেশনা দিয়েছেন সূরা নিসাতে, ওয়াইদা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি তোমাদেরকে তাহিয়া দেওয়া হয়, এই আয়াতের তাফসীর অনেকে মনে করে শুধু সালাম না, সালামও এবং তার সাথে হাদিয়া উপঢৌকন। যদি তোমাদেরকে হাদিয়া উপঢৌকন দেওয়া হয়, তাহলে ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চাইতে ভালো হাদিয়া দেওয়ার চেষ্টা করো। আপনাকে যদি 10 টাকার কেউ হাদিয়া দেয় 10 রিয়ালের, তাহলে আপনি তাকে 12 রিয়াল, 15 রিয়াল, 20 রিয়াল দেওয়ার চেষ্টা করেন। যদি না দিতে পারেন, আর উদ্দুহা সমান সমান দেন, মোটামুটি ও 10 রিয়ালে দিয়েছে, আপনিও 10 রিয়াল দেওয়ার চেষ্টা করেন। তাও যদি না দিতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাউকে যদি কেউ হাদিয়া উপঢৌকন দেয়, উপহার দেয়, তাহলে ফাকাফিউহু, তাহলে তার বদলা প্রতিদান দাও। ফাইনলাম তাজিদু মা তুকাফিউহু, যদি বদলা না দিতে পারো, অভাব আছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে কোনো বড় ব্যক্তি, কিন্তু অর্থের দিক থেকে বড় না, আলেম মানুষ, হ্যাঁ তাকে অনেকে হাদিয়া দেয়। এখন এক একজন করে যদি যত লোক হাদিয়া দেয় আমি দিতে লাগি, তো আমার তো জুটবেই না, কোথা থেকে জুটবে তাহলে, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশন কি, ফাদউ লাহু, যদি না দিতে পারো তাহলে তার জন্য দোয়া করে দাও। আর সবচেয়ে ভালো দোয়া, সংক্ষিপ্ত দোয়া, জাযাকাল্লাহু খায়রান, যেটাকে অনেকে হালকা মনে করছেন। আপনি যতটা করলেন তার চাইতে অনেক অনেক খায়রান, মানে উৎকৃষ্ট আল্লাহ যেন বদলা দেন। আপনি শুধু দুনিয়া, আপনি 10 টাকার হাদিয়া দিলেন আপনি হয়তো, কিন্তু আমি দুনিয়া এবং আখিরাতের দোয়া দিলাম হয়তো। আমি আপনাকে 10 টাকার উপকার করলাম, কিন্তু আপনি জাযাকাল্লাহু খায়রান একটা পয়সার কিছু দিতে পারলেন না, কিন্তু এই দোয়া দিয়ে আমার দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিলেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে, তাতে রয়েছে তাহাদাও তাহাব্বু, তোমরা একে অপরকে কি করো, হাদিয়া দাও, উপহার দাও, তাহলে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে, বাড়বে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, ইরওয়াউল গালিলের 1601 নম্বর হাদিস। 8 নম্বর উপায়, এটি অত্যন্ত ব্যাপক কথা, পয়েন্ট, সেটি হচ্ছে দ্বীন ইসলামের যতগুলি বিধিবিধান আছে এর উপরে সুন্দরভাবে আমল করেন আপনি। আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, দৈনন্দিন ধার কর্জা নেওয়া দেওয়ার ক্ষেত্রে আপনি কি করেন, দ্বীন ইসলামের বিধিবিধান মোতাবেক আমল করেন। যত বেশি আমল করবেন তত সুসম্পর্ক বৃদ্ধি পাবে, তত বেশি সুসম্পর্ক বৃদ্ধি পাবে। এ মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, সাবাবুল ইজতিমা ওয়াল উলফাতে জামউদ্দিন ওয়াল আমালু বিহি কুল্লিহি, বলছেন যে মানুষের ঐক্য এবং ভালোবাসা, সম্প্রীতি, সুসম্পর্কের মাধ্যম হচ্ছে দ্বীনকে একত্রিত করা, দ্বীনের জ্ঞান অর্জন করুন, দ্বীন ইসলাম সম্পর্কে শিখুন। ওয়াল আমালু বিহি, তারপর আমল করুন। আপনি শুধু শিখে রেখে দিয়ে না, আমল করেন। জানছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে নম্রতা, ফাবিমা রাহমাতিন লিনতা লাহুম, তিনি কর্কশভাষী ছিলেন না, তিনি নিষ্ঠুর ছিলেন না, তিনি বিশ্বজাহানের জন্য রহমত ছিলেন। আর আপনি খারাপ আচরণ করছেন, তা কেমন করে হবে? আমল করেন, আপনি জানার পর আমল করছেন না। তারপরে আল্লাহ বলছেন, সে আয়াত নিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, গুরুত্বপূর্ণ একটি আয়াত, সূরা মায়েদার আয়াত নম্বর 14,
বলছেন আল্লাহ যে ফানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, মানব জাতিকে যে উপদেশ দেওয়া হয়েছিল, বিশেষ করে ইহুদিদের ক্ষেত্রে আয়াত নাযিল হয়েছে। ইহুদিদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তাওরাতে, সেগুলি তারা উপেক্ষা করেছিল, মানে আমল ঠিকভাবে করেনি। আজকাল মুসলিম অধিকাংশ আমল করে না, আকীদা, ইবাদত, আখলাক সব ক্ষেত্রে আমল করে না। মুসলিম সমাজের চোর, মুসলিম সমাজের বেঈমান, মুসলিম সমাজের অধিকাংশকে ধার দেন, পার্টনারশিপ ব্যবসা করেন, টাকা পয়সার আমানত দেন, তো খেয়ানত করে ফেলবে, 9কে 6 করে ফেলবে, 6কে 9 করে ফেলবে। যেখানে স্বার্থ আছে সে স্বার্থ নিজের হাসিল করবে, হারাম হালাল কোনো তমিজ নেই। আল্লাহ বলছেন যখন তারা উপেক্ষা করেছিল মা যুক্কিরু বিহি, আল্লাহর উপদেশকে, ফাগরাইনা বাইনাহুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামah, তাদের মাঝে আমি শত্রুতা বিদ্বেষ তৈরি করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে মানুষ যখন শরীয়তের উপর আমল না করে তখন আপোষে আল্লাহ কি করেন? হ্যাঁ, শত্রুতা তৈরি করে দেন। আপনার স্ত্রী বেহায়া বেপরদা চলবে, আপনি কোথাও অন্য জায়গায় আপনি খারাপ সম্পর্ক রাখছেন, আপনি অবৈধ সম্পর্ক রাখছেন, আর স্ত্রী থেকে চোখের আড়ালে রাখছেন, আপনি হারাম রিলেশন রাখছেন, অথবা আপনার স্ত্রী, অথবা আপনি বিভিন্নভাবে আপনি আমল করছেন না, বাড়িতে পারিবারিক যে আচার আচরণ হবে সেটা করছেন না, তখন আল্লাহ আপোষে কি করেন? শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে দেন। এরকম সমাজের ক্ষেত্রে, এরকম যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে সেই ক্ষেত্রে মনে রাখবেন।